সুলাইমান নবী বাবাজি 21 মাস লম্বা করে বাসভবন বানাইছে রে। এরপরে বাবার সংসদ ভবন 72 মাল লম্বা করে বানাইছে। সিংহাসন 6 মাল, বাসভবন 21 মাল, সংসদ ভবন 72 মাল করে বানাইছে। বয়স যখন 40 হয়েছে, আল্লাহ কয় সুলাইমান তোমারে আমি নবুয়তি দান করছি, তখতে সুলাইমানি দান করছি, তখতে সুলাইমানি দান করছি। তোমাকে মুজিজা দিয়েছি কি জানোনি? তামাম সৃষ্টি তোমার অর্ডার শুনবে, জিন জাতীয় তোমার বয়তে তরতর তরতর করে কাঁপবে। রাজত্ব পাওয়ার পরে সুলাইমান নবী আল্লাহকে বলে ও মালিক, আমি চাই তামাম পৃথিবীর সৃষ্টিকে আমি দাওয়াত করে খাওয়াবো, কারণ আমি সবার বাদশা, মানুষেরও বাদশা, জিন জাতিরও বাদশা, গরু ছাগল বেড়া দুম্বা যত প্রাণী আছে, মাছ সহ শত প্রাণী আছে, সব প্রাণীর বাদশা, সব প্রাণীর আমি বাদশা। আমি চাই তামাম সৃষ্টিকে আমি দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ কো সুলাইমান পারবা না? সুলাইমান আল্লাহ তুমি তো কম দেও নাই, কেন গো আমি পারবো না? আল্লাহ কো পারবা না? সুলাইমান আল্লাহ অনুমতি দিয়ে দেখেন আমি পারবো। আল্লাহ কো সুলাইমান ঠিক আছে অনুমতি দিলাম, তবে রে তুমি পারবা না রে। সুলাইমান নবী 80 দিন পরে বাবাজি 80 দিন পরে মেহমানদারি দাওয়াত করেছেন তামাম সৃষ্টিকে। 80 দিন পরে দাওয়াত করে খাওয়াবেন 22,000 মুরগি, 22,000 দুম্বা, 22,000 ভেড়া, 22,000 মহিষ, 22,000 গরু, এইরকম 22,000 ছাগল, এরকম 22,000 করে করে যত হালাল প্রাণী আছে, হালাল প্রাণী আছে সব জবাই করলেন। কে পাকাইতেছে? জিন জাতিরা পাকাইতেছে। কিসের মধ্যে? বিশাল বড় বড় ডেকসির মধ্যে। কি দিয়া নাড়াচাড়া করে? বিশাল বড় বড় চামচ দিয়া নাড়াচাড়া করে। কে নাড়াচাড়া করে? জিন জাতিরা নাড়াচাড়া করতেছে, কারণ জিন জাতিরা সুলাইমান নবীর আন্ডারে আছে। জিন জাতিরা বাবা ওই তরকারি নাড়াচাড়া দিতেছে রে বাবাজি। তরকারির পাতিল কত বড় এটা নয়, বলি চামচটা কত বড়। দিনে নবী বলেন সুলাইমান নবীর ডেকে পাতিলে 1.5 চামচ দিয়া নাড়াচাড়া করছিল, ওই চামচটা দুনিয়ার ছোট্ট পুকুরের সমান। এইভাবে বাবাজি তরকারি পাকাইতেছে, গোস্ত পাকাইতেছে বাবাজি। আর 80 দিন পরে খাওয়াবে। বলেন খাবার পাকাইছে আজকে 80 দিন পরে খাওয়াবে। এবার কি খাবার নষ্ট হবে না থাকবে? নষ্ট হয়ে যাবে। তখন সুলাইমান নবী জিন জাতিরে কো জিন জাতি তোমাদের পাকা আছে, পাকা দিয়া সকালে খাবারে একটা কুল্লা মারবা, বিকালে আর একটা মারবা। সকালে খাবারে একটা বাতাস করবা, বিকালে আর একটা বাতাস করবা। বাতাস জমা হয়ে খাবার আইস হয়ে যাবে, তখন আর খাবার নষ্ট হবে না। 80 দিন পরে বাবাজি খাবার খাবি। 72 দিন পরে রে একটা জলজগতের একটা প্রাণী বাবাজি এসেছে খাবার খেতে। আসে সুলাইমান তুমি সেখানের রাজা, আমিও আমার সমাজের নেতা, আমার এত সময় নাই, তোমার আরো 8 দিন পরে দাওয়াত খাবো। 8 দিন পরে তোমার বাড়ি দাওয়াত খাবো রে। আজকে একটা সময় পেয়েছি, ভাবলাম সে এত বড় বাদশা দাওয়াত দিয়েছে, কেমনে না যায়। আজকে একটু সুযোগ পেয়েছি, বাদশারা দাওয়াতটা একটু খেয়ে নেই। সুলাইমান নবী কি বলেন, এই আমার যারা কাজ করতেছো তোমরা তাকে খাবার দিয়ে দাও। আজকে 72 দিন ধরে খাবার পাকাইতেছো, তাকে খাবার দিয়ে দাও। বিশাল খাবার পাকাইছে। ওই প্রাণী একটা হা করেছে, 72 দিনের খাবার সব একসাথে তার পেটে হজম করে ফেলছে। সুলাইমান নবী দেখিয়া পাকানো বাদ দিয়ে সেজদায় পড়ে যায়, আল্লাহ আল্লাহ গো ও মালিক, তুমি বলেছিলাম আমি পারবো না, আমি বলেছিলাম পারবো, এখন দেখি আমি সত্যিই পারছি না গো আল্লাহ। আল্লাহ কো সুলাইমান তারে জিগাও, তার পেটটানি ভরছে, তার কারো খাওয়ান লাগবো নি। সুলাইমান নবী কয় প্রাণীরি তোমার কি খিদা নিবারণ হয়েছি নি? 72 দিন পাকাইছি, 1 লোকমা খেয়ে ফেলছো। কয় রে সুলাইমান ওই রকম 2 লোকমা খাবার প্রতিদিন আমার আল্লাহ আমারে খাওয়ায়।
সুলাইমান নবী শুধু নবী ছিলেন না, বাদশাহ ছিলেন। শুধু বাদশাহ ছিলেন না, উনি নবীও ছিলেন, ঠিক কিনা? বাবা হলেন দাউদ আলাইহিস সালাম। বাবা কি? উনিও নবী ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু এত বড় এরিয়ার ছিলেন না। দাউদ নবীও কি বাদশাহ ছিলেন, তবে সুলাইমান নবী ওর মানে বিশাল সারা দুনিয়ার রাজত্ব করেছে। আর দাউদ নবী একটা অঞ্চলের বাদশাহ ছিলেন, বিবাহ করেছিলেন 100টা। কোন নবী? দাউদ নবী। কয়টা? 100। বিয়ে করলে বড় বিবির কাছ থেকে অনুমতি নিতে হতো, যে আমাকে অনুমতি দাও, আমি আরেকটা বিবাহ করব। আমাকে অনুমতি দাও, আমি আরেকটা বিবাহ করব। নীতি নীতি উনি 100টা বিবাহ করেছেন। 100 নম্বর বিবির করে হযরত সুলাইমান পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। আরো জোরে বলি, উনি নবী, দাউদ নবী কি? আরো অন্য বিবির ঘরেও সন্তান আছে, অন্য বিবির ঘরে কি সন্তান আছে। তবে বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দাউদ নবী যখন বিচার করতেন, আদালত করতেন, তখন সুলাইমান নবী আদালতে বসে থাকতেন, ওইখানে বসতেন। কোন বিচার ফয়সালা তারা যদি সমাধান করতে না পারত, বাবাজি ছোট্ট সুলাইমান সমাধান করে দিত। ছোট্ট, কিন্তু উনি সমাধান দিত। তারা আটকা পড়লে অপেক্ষা করত, সুলাইমান নি কোনো কথা কই দেখি। সুবহানাল্লাহ কন্যা। আমার প্রাণের বাবাজি নারী, ও বাবাজি, এক বুড়ি বাবা, গরিব মানুষ, সারাদিন কাজ করে কিছু আটা পেয়েছে, মাথার মধ্যে টুকরির মধ্যে নিয়ে যেতেছে। বাতাস আসিয়া বুড়ির আটা ওড়ায় নিয়ে গেছে। বুড়ি চিৎকার করে চিল্লায় কইতেছে, এটা কি করলো? আল্লাহর বাতাস আমার আটা ওড়ায় নিছে। এটা কি করলো? আমি কি খাওয়াবো এখন? চিল্লাচিল্লি করতেছি, করেন না নে কত কা, এটা কি করলো নেই, মানে চিল্লাচিল্লি করতেছে। সুলাইমান নবী ছোট্ট বাচ্চা রেখে বলি, মা কি হয়েছে গো? বলে, বেটা দেখুস না, আমার মাথার থেকে আটা বাতাস উড়ায় নিয়ে গেছে, বাতাস উড়ায় নিয়ে গেছে, এখন কি খাওয়াবো? তখন সুলাইমান নবী কয়, সামনে দেখো একজন লোক বসে আছে, ওনার সাথে আল্লাহর খাতির আছে, ওনাকে বলো আল্লাহর বাতাস কেন আমার বাটা উড়ায় নিছে। মহিলা ডেকে বলি, আল্লাহ কি করলো? তার বাতাস দিয়ে আমার আটা উড়ায় নিয়ে গেল। আল্লাহ কি করলো? তার বাতাস দিয়ে আমার আটা উড়ায় নিল। আমি বিচার চাই। দাউদ নবী বললেন, বাইতুল মাল থেকে 1 বস্তা আটা মহিলাকে দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। বিড়ি সামান্য আটা বাতাস নিচে 1 বস্তা পায়া বেজারে বলি, খুশি ফাল আনন্দ পেয়েছি। 1 বস্তা আটা নি বাবাজি রানা হয়েছে গো। সামনে সুলাইমান নবীকে আবার পেয়েছি। সুলাইমান নবী কো, মা খবর কি? কো, বাবা তোমার কথা শুনে আমার ফায়দা হয়েছে, সামান্য আটা উড়াই নিছে, 1 বস্তা আটা পাইছি। কয়, মা তুমি গিয়া কই আটা না, আমার আটা ফেরত চাই। কবিল, ই মাল কার মাল দিছেন না? এটা আরেকজনের খাওয়ান, বাইতুল মালের। আমার যেটা তোমার খোদা উড়াই নিছে, এই দাম চাই। এটা কি? মহিলা মনে মনে কয়, ছেলের কথা শুনে তো লাভ হয়েছে, মনে আরো বড় লাভ না। মহিলা 1 বস্তা আটা নি দাউদ নবীর কাছে যায়, বলে, নবী আমি আমার আটা ফেরত চাই, এটা আমার নয়, এটা কার মাল, আমাকে দিচ্ছেন, আমি আমার মাল ফেরত চাই। দাউদ নবী মনে মনে বলে, মহিলা কত খুশি হয়ে দৌড়ায় চলে গেছিল, নিশ্চিত কেউ ডিস্টার্ব করে পাশনে
রাস্তায় কেউ সমস্যা করতেছে, তলে তলে খবর নিয়ে দেখে ওনার ছেলে ছোট্ট সুলাইমান ডিস্টার্ব করতেছে। ডাকিয়া কো বাবা কেন তুমি বেজাল করতেছ? তাকে তো এক বস্তা আটা দিয়ে দিছি, গরিব মানুষ নিয়ে চলে যাচ্ছে, তুমি কেন কও যে আটা বাতাস উড়াইছে সে আটা তারা দিয়ে দিতাম, ওই বাটা কেমনে আমি পাবো? তখন সুলাইমান নবী কো বাবা মহিলার তো এটা মাল, মহিলার না, তার যেটা হারাইছে সেটা তার মাল, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো তার আটা কেন আমার আল্লাহ উড়াইয়া নিছে। আরো জোরে কর। এবার দাউদ নবী কি বলি, ও মালিক, ও আল্লাহ তুমি কেন গো এই মহিলার আটা বাতার দিয়ে উড়াইয়া নিছো? তারাটা পামু কই, সে মালিকানা কেমনে পাবে? আমার আল্লাহ বলেন দাউদ রে, ওই একটা জাহাজ ভর্তি আটা সমুদ্র দিয়ে যাইতেছে রে, হঠাৎ করে জাহাজের তলা পেটে গেছে, পানি জাহাজের ভিতর ঢোকা শুরু হয়ে গেছে, পানি ঢোকা শুরু হয়ে গেছে। মালিক তখন আমার কাছে বলেছে আল্লাহ তুমি যদি উদ্ধার করো, তুমি যদি উদ্ধার করো, বাকি অর্ধেক আটা না তোমার নামে আমি দান করে দিব। পুল জাহাজ যদি সহি সালামতে পৌঁছাও, অর্ধেক আটা আমি দান করে দিব। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আল্লাহ বলেন দাউদ রে, এ দাউদ ওই মহিলার মাথা আমি বাথার দিই, উড়াইয়া নিয়ে মাথার আটা বাথার দিয়ে উড়াইয়া নিয়ে মেডিসিন বানাইছি, আর আমি জাহাজের তলার মধ্যে লাগাই দিছি, পানি বন্ধ হয়ে গেছে, অর্ধেক আটার মালিক মহিলারে বানাই দিছি। ওই যে জাহাজের অর্ধেক আটা মালিক হিসে বিড়ি কয় আরো আমার বাম্পার লাগছে। সুবহানাল্লাহ কই আছিল তোরা আটা, এরপরে এক বস্তা অর্ধেক জাহাজ আটা পাইছে। সুবহানাল্লাহ বাবাজি খেয়াল করেন ভালো করে। দাউদ নবীর যুগে সুলাইমান নবীর শিশু বয়সের কিছু কথা বলে আমি সামনে এগিয়ে যাব। একটা আরেকটা কথা, সুলাইমান নবীর দাউদ নবীর যুগে দুজন মহিলা বাবা কাজ করতে গিয়েছে জঙ্গলে। বাবাজি জঙ্গলের চিপার মধ্যে তাদের দুজনের দুটা বাচ্চা রাখিয়া দুজন কাজ করতেছে। কাজ করিয়া আসিয়া দেখি একটা বাচ্চা বাঘে খেয়ে ফেলছে, আর একটা বাচ্চা আছে, একটা বাচ্চা। তখন বাবাজি দুজনই বলে তোর বাচ্চা বাঘে খাইছে, ও কয় তোর বাচ্চা বাঘে খাইছে। ওই এক বাচ্চার মালিক দুই মহিলা দাবি করে, দুই মহিলা কি দাবি করে, কই তোর বাচ্চা খাইছে, এখন না তোর বাচ্চা খাইছে। এইটা এমন ফুলা দুইটারে দুধ খায়, দুটারে কি দুটারে কুলো যায়, দুটার দুধ খায়, মানে এটা চিনার কোনো কুদরত নাই, কান্দেও না, কি করে না। তর্ক বিতর্ক লেগে গেল, মহিলাদের ঝগড়া বড় কঠিন বাবাজি। যারা ঝগড়া লেগে যায় কঠিন ঝগড়া টানাটানি শুরু করে দেয়। তবে বাবাজি তারা আমাদের সম্মানের জাত, তারা আমাদের মা, নবীর মা, ওলির মা, আলেমের মা, মুফাসসিরের মা, বাল্লুখীর মা বাবাজি, তারা সম্মানের জাত বাবাজি। দুই মহিলা তর্ক বিতর্ক যখন লেগে গেছে, সামাল দিতে পারতেছে না, চল দাউদ নবী দরবারে যাব, সেখানে দাউদ নবী ফয়সালা করে দিবে কার বাচ্চা না হলো। দাউদ নবীর কাছে যাওয়ার পরে বিচার কেমনে করবেন? দুজনে কোন নবী ওর বাচ্চা বাঘে খাইছে, ও ওর বাচ্চা খাইছে, আর বাবা দুজনের স্তন থেকে বাচ্চা দুধ পান করে কান্না করে না। তখন বাবের বাজি সবাই চুপ হয়ে গেছি। দাউদ নবী মাথা নত করে বসে আছেন, কেমনে বিচার ফয়সালা করবেন তারা অপেক্ষা করতেছি। ছোট্ট সুলাইমান নি কোনো আওয়াজ করে, সুলাইমান নবী কয় আমি সমাধান করতেছি। ছোট্ট সুলাইমান, নবীগণ ছোটকাল থেকে জ্ঞানী হয়, নবীগণ ছোটকাল থেকে কি জ্ঞানী হয়। মারহাবা কয়। সুলাইমান নবী জল্লাদ্রিকে কানাকানি কইছে, কয় আমি অর্ডার করবো এই বাচ্চারা তুমি 2 টুকরা করার লাগবে, দেখো 2 টুকরা কইরো না, তুমিও রেডি হয়ে যাবে গা 2 টুকরা করার জন্য, খালি বুম বাম দেখাই ভাই খাইটেলে কি দেখি মো 2 টুকরা করে ফেল।
আর কইম যে 2 টুকরা করে 2 জনকে 2 টুকরা দিয়ে দাও, 2 জনকে কি 2 টুকরা দিয়ে দাও। কেন বলবো? কারণ যে সে নিশ্চিত ওই বাচ্চার যে আপন মা আছে এখানে, সে তখন বলবে যা ঠিক আছে আমার বাচ্চা 2 টুকরা করে না, তারই দিয়ে দাও, আমার বাচ্চা বেঁচে থাক। কিন্তু যার বাচ্চা নাই সে খুব আমারটা মরছে তোরটা মর, কথা কয় না, আমারটা আগে খাইছে তোরটা জমে খাক, ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তখন বাবাজি সুলাইমান নবী দাঁড়িয়ে বলেন মহিলারা রায় দিতেছি মুহূর্তে, জল্লাদ তোমার বাচ্চাকে তোমাদের বাচ্চাকে 2 টুকরা করে 2 জনকে 2 টুকরা দিয়ে দিবে, তো সমাধান হয়ে যাবে। জল্লাদ অর্ডার করতেছি বাচ্চাকে 2 টুকরা করো। এমনি বাচ্চার যে আপন মা সে চিৎকার করে কয় বিচারক আমি বলতেছি ওগো সুলাইমান, আমার বাচ্চা 2 টুকরা করার দরকার নাই, বাচ্চাটা বেঁচে থাক, তারে আমার বাচ্চাটা দিয়ে দেন। আমি মা, আমার সামনে আমার ছেলে 2 টুকরা হবে, আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। আরো জোরে এখন বিটি খুশি করে লাও 2 টুকরা করে লাও, কি বাচ্চা পাইছি নি বিটি, আপন মা বাইরেছি নি, সমাধান হয়ে গেছে। মারহাবা কর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ও তরুণেরা যুবকেরা রে, যখন বাবাজি দাউদ নবী বুড়ো হয়ে গেছে, বাবাজি বিদায়ের সময় যখন হয়ে গেছে, স্বাভাবিকভাবে বাবার পরে ছেলে বাদশা হয়, ছেলে বাদশা হয়, বাদশাহী বাবা থাকতে ছেলেকে দায়িত্ব দিতে হয়, নতুবা কোনো বেকায়দা হতে পারে, দেশের জটিলতা হতে পারে। দাউদ নবী আল্লাহর কাছে বলে ও মালিক, আমি চাই তুমি নবুয়তি কারে দিবা তুমি জানো আল্লাহ, আমি জানি না, তুমি যাকে মনোনীত করবা তারা তুমি নবী বানাইবা। তবে গো আল্লাহ, বাদশাহীটা আমি চেয়েছিলাম আমার ছোট্ট ছেলে সুলাইমানকে আমি দান করে দিতাম। তবে গো আল্লাহ, আমার অনেক সন্তান আছে, আমি যদি ডাইরেক্ট সুলাইমানকে দিয়ে দিই তাহলে আমার অন্য সন্তানরা গুসা করবে, আমার দিকে খেপবে, আমার সুলাইমানের দিকে খেপে যাবে। স্বাভাবিক, ঠিক না? আপনি যদি একটা বাসা 3 ছেলে 1 ফুলার দিয়ে দেন, 2 ফুলা খুব আমার বাপ বুড়ো হইছে না, শয়তানের গুঁড়ো হইছে, কথা কইব না? সম্পদ আসিল দীক্ষা যদি ফকির রাখতো ভালো আসলো, কথা কথা। যদি বাপে এক কাম ভালো করছি, খালি যদি টিনের ঘর একটা দিয়ে যাইতো তো মাইরিল না, কথা কন, ঠিক কিনা? বহু বাবা সম্পদের কারণে সন্তানের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, সম্পদের কারণে বাপকে শয়তান বলে, খারাপ বলে, অথচ ওই বাপ তারে খাওয়া বড় করছে, তার জান মাল মালের মালিক পিতা মাতা, এরপরও বাপ নাকি শয়তান। এরকম শয়তান মার্কা ছেলে আছে না, অভাব নাই, পথার। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তবে বাবা মা যারা আছেন সন্তানের প্রতি ইনসাফ করবেন, ইনসাফের বিচার করবেন। বাবা সন্তান যারা আছেন, বাবা মা যদি ইনসাফ না করে বিরোধিতা করা যাবে না, বকা দেওয়া যাবে না, খেদমত করতেই হবে। তবে তোমার মা বাবা তোমার সাথে যদি নাফরমানি করে, তোমার সাথে ইনসাফ না করে, কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে ওই মা বাবার বিচার হবে। আমার প্রাণের মুসলিম জনতা ভালো করে শুনে নিন বাবাজি, ও বাবাজি, দাউদ নবী কো আল্লাহ বাদশাহীটা আমি চাই সুলাইমানকে দিয়ে দিতাম, তবে গো আমার পরে তো তুমি কারো নবুয়তি দিবা, নবী বানাইবা, তবে গো আল্লাহ নবী হিসাবে তুমি নবুয়তি দিলে আমার বেটা সুলাইমান কি মানাবে, বাদশাহ হিসাবেও মানাবে, আমার ছেলে নবী হিসাবেও তাকে মানাবে। একটু চিল্লায় বলে মারহাবা। আমার আল্লাহ বলেন, এ দাউদ, ও দাউদ, আমি তোমার সুলাইমানকে তোমার ওয়ারিস বানিয়ে দিলাম, আমি তোমার সুলাইমানকে তোমার ওয়ারিস বানিয়ে দিলাম। কিসের ওয়ারিস? বাবাজি, বাবা মরলে ছেলে হয়ে যায় জাগার ওয়ারিস, বাবা মরলে ছেলে হয়ে যায় বাবা জাগ বাড়ির ওয়ারিস, সম্পদের ওয়ারিস, টাকার ওয়ারিস,
যা বাবা রেখে যাওয়া তেজ্য সম্পদের ওয়ারিশ হয়ে যায়। আল্লাহ দিয়ে বলেছি, এ সুলাইমান, এই দাউদ, তোমার উত্তরসূরি ওয়ারিশ আমি সুলাইমানকে বানালাম। এটা জাগা সম্পদের উত্তরসূরি নয়, ওয়ারিশ নয় বাবা, বাদশাহীর ওয়ারিশ বানাইছে, নবুয়তির ওয়ারিশ আল্লাহ বানাইছে। টাকা পয়সার ওয়ারিশ এটা আর কওয়া লাগতো না, এটা এমনি হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা মরলে সম্পদ সাথে সাথে বন্টন করে ফেলা। কারো বাবা যদি মরে যায় তার সম্পদ সাথে সাথে বন্টন করে। অনেক ভাই আছে ফাঁস লাগে লটকায়া রাখে, পরে ব্যাক করলে ঠকাইয়া হে লেয়া ফুচ্চা সব খায়। কতক্ষণ খায় না, ভাতিজারে টকায়, ভাইরে টকায়। এরকম প্রতারক সমাজে অভাব নাই, এটা জায়েজ নাই। বাবা মরছে, সম্পদ তেজ্য সম্পদ সাথে সাথে সেপারেট করে দেবে। যার যে সম্পদ ভাগ বন্টন বুঝাই দিবে। ইসলাম যৌথ ফ্যামিলি সাপোর্ট করে না। এটা তারা ঝগড়া হয়, দেওর ভাবির পর্দা খেলাপ হয়, জিনা হয়, বেবিচার হয়, তার দ্বারা খুন মার্ডার হয়। এই জন্য ইসলাম যৌথ ফ্যামিলি সাপোর্ট করে না, তার দ্বারা গুনাহ সম্পাদন হতে পারে। এই জন্য ইসলাম বলে বাবা মরে গেছে, তেজ্য সম্পদ সমানভাবে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। তুমি কত ধনী। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী ছিলেন। উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, উনিও ধনী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে এত স্বর্ণ অলংকার ছিল, ছেলেরা কুড়াল দেয়া কুবায়া বন্টন করে নিছে। সুবহানাল্লাহ। কোরাল দিয়া কুবায়া সম্পদ বন্টন করে নিছে। এত বড় ধনীয় সম্পদ সেপারেট করে ফেলছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করি। এবার দাউদ নবী ডেকে বলে, ও মালিক, ও আল্লাহ, তুমি দে আমার দাউদকে, আমার সুলাইমানকে বাদশাহী দিবা গো, আমার সুলাইমানকে নবুয়তি দিবা, তুমি দিয়ে দাও। আমি যদি বলি তাহলে নবুয়তি তো তুমি দিবে, কিন্তু বাদশাহীটা যদি আমি দিয়ে দিই ঝগড়া লেগে যাবে। আল্লাহ কয়, ঠিক আছে দাউদ, আমি আল্লাহ তোমাকে একটা ডেট দিলাম, অমুক দিন তোমার জনগণকে খোলা মাঠের মধ্যে হাজির করবারে, খোলা মাঠের মধ্যে হাজির করবা। আর তোমার 100 জন বিবির সাথে দেখা করে তার শত সন্তানদেরকে হাজির করবা। তোমার 100 বিবির সব সন্তানকে ময়দানে হাজির করবা। আমি জিবরিল পাঠাবো, জিবরিল তোমার সন্তানদের পরীক্ষা নেবে। আমার পরীক্ষায় যে পাশ করবে আমি আল্লাহ তারে বাদশাহী দিব, নবুয়তিও দিব। আর কোনো ভেজাল আসেনি। এবার জিবরিল আইয়া দিব। জিবরিল আইলে তো আর কোনো মান নাই, আসেনি। এবার দাউদ নবী এলান করে দিলেন, আমার জনগণ, আমার জনগণ, অমুক তারিখে অতটার সময় কোলা মাঠের মধ্যে আপনারা সেখানে উপস্থিত হবেন। জিবরিল আমিন আসবে, আমার 100 বিবির ছেলেরা সব উপস্থিত থাকবে। সেখানের মধ্যে জিবরিল আমিন ইন্টারভিউ নিবে, পরীক্ষা নিবে। যে পাশ করবে তারে আমার ওয়ারিশ বানাবে, তার আমার উত্তরসূরি বাদশা বানাবে, তারে আমার আল্লাহ নবুয়তি দান করবে। ঠিকই একই দিন বাবাজি কোলা মাঠে জনগণ উপস্থিত হয়েছে, ওনার 100 বিবির সন্তানেরা উপস্থিত হয়েছে। জিবরিল আমিন বাবা হাজির হয়েছে, খালি হাতে নয়, একখান বাক্স নিয়ে হাজির হয়েছে। জোরে কি নিয়ে হাজির হয়েছে? বাক্স নিয়ে আসছে। এই বাক্সের ভিতরে আরেকটা বাক্স, এটার ভিতরে আরেকটা বাক্স, এরকম অনেকটা বাক্স। বাবা জিরানি তখন জিবরিল আমিন বলে, ও জনগণ শোনে নাও রে, সুলাইমান নবীর সব সন্তানদের পরীক্ষা হবে, যারা পাশ করবে তাদেরকে সুলাইমান নবীর বাদশাহী দান করা হবে, নবুয়তি দেওয়া হবে। কিভাবে হবে ইন্টারভিউ? জিবরিল আমিন বলে, এই বাক্সের ভিতরে কি আছে যে ছেলে বলে দিতে পারবে, ওই ছেলেকে আমার আল্লাহ বাদশাহী দান করবে, নবুয়তি দান করবে। এবার শুরু হয়ে গেল পরীক্ষা। বলতেছে এই সন্তানেরা 1 নম্বর বিবির সন্তানদেরকে বলতেছে, এ দাউদ নবীর 1 নম্বর বিবির ছেলেরা শোনে নাও, এই দেখো বাক্স আনছি,
বাক্স এনেছি, বাক্সর ভিতরে কি আছে বলো। 1 নম্বর বিবির ছেলেরা কয় জিবরিল বাক্স নিয়া আসমান থেকে আনছে, এটার ভিতর কি আছে আমরা কেমনে জানবো? সুবহানাল্লাহ। জিবরিল এসে আসমান থেকে বাক্স, এটার ভিতরে কি আছে আমি কেমনে বলতাম? কথা করা কত তো সত্যই, কেমন খুঁজবো বেটা? এইভাবে একজন দুজন বলে অনেক দেরি হবে। বলল যত বিবি আছো রে, সব বিবির সন্তানদেরকে বলতেছি, কোন সন্তান আসনি, এই বাক্সের ভিতরে কি আছে তোমরা বলে দিতে পারবা? তারা সবাই একই বাক্যে জবাব দিয়েছে। কেমনে বলবো? জিবরিল আসমান থেকে এই বাক্স নিয়ে আসছে, সেটার ভিতর কি আছে কেমনে বলে দিব? শেষে ছোট্ট বিবির সন্তান, ছোট্ট সন্তান সুলাইমানকে বলল, বাবা সুলাইমান বলো রে, সে বাক্সের ভিতরে কি আছে? নবী সুলাইমান কো জিবরিল, ও আমার বাবা, উপস্থিতি জনগণ, আমি এই বাক্সের ভিতরে কি আছে শুধু এটা বলে দিব না, এটার ভিতরে যা আছে তার গুণাগুণ সব আমি বলে দিব। এটার ভিতরে কি আছে আমি শুধু এটা বলে দিব না, এটার কি গুণাগুণ আছে বলে দিব। বলো বলো ও সুলাইমান কি আছে? কইটার ভিতরে একটা আংটি আছে, এটার ভিতরে দুজকের একটা কনসা আছে, বেত আছে, এটার ভিতরে একটা চিঠি আছে, এইগুলা এটার ভিতরে আছে। এটার গুণাগুণ কি? আন্টি যাকে দিব আল্লাহ তামাম পৃথিবীর বাদশা আল্লাহ বানায় দিবি। কঞ্চাবে যার হাতে যাবে, জিন জাতি, মানব জাতি, পশু পাখি যত আছে সব কিছু তার আন্ডারে চলে আসবে, সবাই তারে ভয় করবে। আর এই চিঠির মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দাওয়াত আছে। আরো জোরে কর। জিবরিল আমিন বলল, দাউদ নবী, ও দাউদ নবী, আপনার ছোট ছেলেকে আল্লাহ বাদশাহ দিয়েছেন, নবুয়তিও দিবে। বাদশাহ এখনো দিয়ে দিছে, বাবা থাকতে বাদশাহের দায়িত্ব দিতে হয়, এখনো দিয়ে দিছে। আর আপনার সুলাইমানকে আল্লাহ সময় হলে নবুয়তি দান করবি, দিয়ে দেন বাবা। সব ছেলেরা চুপ হয়ে গেছে, কারণ নড়াচড়ার ক্ষমতা নাই, আসমান থেকে ফায়সালা হয়ে গেছে। ফায়সালা কই থেকে হইছে? আসমান থেকে। এক বেটা ধনী হয়, আর এক বেটা খালি চুলকায়। এও তো তাড়াতাড়ি ধনী, এখানে ফাও ধরে খালি টানে। কথা কর, টানে কি না? আল্লাহ আমি উপরে টানি, তুই টানি কি করবি? কথা কর। আরেক বেটা উপরে উঠে আর পিছে যারে ভাই খালি উষ্টা হয়। আল্লাহ তোর মানুষ সামনে উষ্টাইব বাকি আছে। কথা কর। এই জন্য কার ভালো দেখে চুলকাইতে নয়, কার খারাপ দেখে মস্কারি করতে নয়। কথা কন ঠিক কিনা? শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, দাউদ নবী বাদশাহী পাওয়ার পরে প্রথম 3টা কাজ করেছিলেন। সর্বপ্রথম বড় 3টা কাজ করেছিলেন বাদশাহী পাওয়ার পরে। 1 নম্বর, ওনার জন্য একটা সিংহাসন বানাইছিলেন। 2 নম্বর, থাকার জন্য একটা বাসভবন বানাইছিলেন। 3 নম্বর, বাবাজি সব এমপি মন্ত্রী নিয়ে ভাষণ দেওয়ার জন্য বিশাল বড় করে একটা সংসদ ভবন বানাইছিলেন। কত বড় বানাইছিলেন জানলে আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন, বিশ্বাস করা কঠিন হবেন। কারণ সুলাইমানরে আল্লাহ দেওয়ার মতন দিছিল বাবা, দেওয়ার মতন দিয়েছিল। মালিকাত দুনিয়ার বাতুন, রাজত্ব 4 জনকে দিয়েছিল, 2 জন মুশরিক, 2 জন মুসলমান। মুশরিকের মধ্যে বাবা বাদশা বক্তের নসর আর বাদশা নমরুদ, তারা 2 জনকে আল্লাহ দিয়েছিল রাজত্ব। বুটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দান করা হয়েছিল, তারা রাজা ছিল। আর মুসলমানের পক্ষ থেকে বাদশা জুলকারনাইনকে দেওয়া হয়েছিল।
বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ রাজা দিয়েছিলেন বাবা। উনি 200 বছর শাসন করেছে, ভোটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দিয়েছিল। তারপরও খায়েশ ছিল আরো নি রাজত্ব করা যায়। বাবাজি খুঁজতেছে আইনুল হায়াতের পানি নিয়ে পায়, হায়াতটা লম্বা করব, আরো রাজত্ব করব। বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বাবাজি বাদশাহ জুলকারনাইনের দেখা হয়েছিল রে। বাদশাহ জুলকারনাইনকে ইব্রাহিম খলিল বাদশাহ তো পেরেশানি কেন, কিছু খুঁজেন নাকি? একটু আবে হায়াতের পানি খুঁজতে যদি পাইতাম তাহলে হায়াতটা আরো লম্বা হইতো, বাদশাহ এটা একটু লম্বা হতো। ইব্রাহিম খলিল কয় খায়েশ তোমার একটু আরো বাসি করে যাও, এমনি এমনি পাবা না। আইনুল হায়াতের পানি তো এটা গোপন কূপের পানি, সবার কাছে খবর নাই। ওই দেখো আমার ভাই খাজিরকে দিতেছি, খাজিরের কাছে গোপন ভেদ আছে, খাজিরের কাছে গোপন খবর আছে, খাজিরকে নিয়ে যাও। খাজির আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে নিয়ে বাদশাহ জুলকারনাইন রানা হয়েছে। খাজির আলাইহিস সালাম বাবাজি আইনুল হায়াতের কূপের পানি পাইছে, কূপের পানি আবার বেশিক্ষণ থাকে না, ওই দেখা যাইবে ওই আবার চলে যাবে। বাবাজি খিজির আলাইহিস সালাম আইনুল হায়াতের পানি পাইয়ে কয় ও বাদশা কই আসো তাড়াতাড়ি তোমাকে পানি খাওয়াবো। কিন্তু বাদশারে আল্লাহ জরুরত লাগায় রাখছে, আল্লাহর ইচ্ছা হলো জুলকারনাইনের খাওয়াইব না আর হায়াত বাড়াইব না। বাবাজি বাদশারে প্রস্রাব লাগাই দিছে, উনি প্রস্রাব করতে করতে এইদিকে কাম সাইরা গেছে। কি হয়েছে? আল্লাহর কত হইল যে এর খাওয়াবো না আর রাজত্ব বাড়াবো না। এদিকে ডাকতে ডাকতে আইনুল হায়াতের পানি চলে গেছে। খিজির আলাইহিস সালাম কয় পাইছিলাম তো, গেছি গে তো, আর পাবা না তো। আল্লাহ আকবার কন্যা বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ তামাম পৃথিবী 2 বার ভ্রমণ করাইছি। সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি 2 বার ভ্রমণ করেছে তামাম পৃথিবীটা। তামাম পৃথিবীর বাদশাহ দিয়েছিলেন আমার আল্লাহ ওনাকে মুজিজার স্বরূপ এক কান ঘোড়া দান করেছিলেন। বাদশাহ জুলকারনাইনকে মুজিজার স্বরূপ এক কান ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে উনি পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। সুবহানাল্লাহ কন্যা এক বাইরে 12,000 মাইল যাইত। মুজিজার ঘোড়া কি দান করছিলেন? আর রাজত্ব দিয়েছিলেন আমার আল্লাহ সুলাইমান নবীকে, তখতে সুলাইমানি। সুবহানাল্লাহ আমার আল্লাহ তখতে সুলাইমানি দান করেছিলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান মোরা সেই মুসলমান। বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান মোরা সেই মুসলমান। আমরা ওই মুসলমান বিনা তেলে বিনা গ্যাসে আকাশে উঠতে পারি। ওই মুসলমান এখন মসজিদে যায় জুতা চুরি করে না? আমরা তো এই বীরের জাতি, বিনা তেলে গেছে আকাশে উঠতে পারে। আমাদের খাসলত এত খারাপ হয়েছে, মসজিদে জুতা চুরি করে। আমরা জুতা বুকে লইয়া যায়, ভাই সাহেব বুকে কোনো চুরি নিব, জুতা কই রাখছে, সেজদার জায়গায় রাখছে, ওই বক্সে রাখছে, সামনে পিছিয়ে রাখলো অশান্তি। দাম কিন্তু 8,000 টাকা। কথা কয় না মানে কি অশান্তি, এরা আমাদের এত নিচে রাখছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আরে প্রাণীর বাবাজি ভালোভাবে খেয়াল করো। সুলাইমান নবী বাদশাহী পাওয়ার পরে প্রথম 3টা বড় কাজ করেছেন। ওনার একখান সিংহাসন বানাইছে, লম্বা হলো 6 মাইল। বাবাজি উনি কত বিবাহ করছে জানেননি? বাবাই করছে 100টা, উনি করছে 300টা। কন্যা সুবহানাল্লাহ। বাবাজি উনি 299 খানের কথা কইতেছি, আর একখান রানী বিলকিসরে করে 300টা মিল করছে। কয়খান বিয়া? 300 বিবির বাসভবন বড় হইব না ছোট হইব? বিবিদের জন্য, নিজে থাকার জন্য
উনি বাসভবন বানাইছে 21 মাইল লম্বা করে থাকার জন্য। বাসভবন বানাইছে 21 মাইল লম্বা। বাবাজি সবাইকে নিয়ে সেখানে অবস্থান করে। আর নবীগঞ্জের থানার ব্যক্তি বহু লোক আছে। হবিগঞ্জের বাবা বড় বিবির ভাঙ্গা করে রাখছে, ছোট নতুন কোম্পানির শহরে 5 তলার উপরে রাখছে। আগের বিবির খবর নাই, বাচ্চারা লেখাপড়ার খরচ দেয় না, নতুন কোম্পানি নিয়ে বাবা ঢেন ঢেন টেন টেন মারে। তোমার জন্য দুজক অপেক্ষা করতেছে, মরতে দেরি, গজব তোমারে ধরতে দেরি করবে না রে, মরতে দেরি না। আল্লাহ সাবধান কইছে, ওয়াহিদ একটা করিস, ইনসাফ করতে না। তুমি কেন মেয়ে 2টা করো? কথা করা 2টা করা দরকার লাগছে নাকি? একটাই জান বাঁচে না। নবী বলেছেন নারীদের পিছনে শয়তান থাকে 2টা, পুরুষের পাছনে কয়টা? 1টা। পুরুষের পাছনে কয়টা? 1টা। মডিল কয়টা? 3টা। মানুষ কয় না 3 শয়তান এখানে হইলে কেউ পারে না। জামাইবু যদি খারাপ হয় আর কেউ পারা সম্ভব হয় না। আর কেউ কি হয় না, একজন খারাপ হলে আরেকজন ভালো হলে একজন আরেকজন শাসন করতে পারে। কিন্তু দুটো যদি খারাপ হয় এমন কাজ করতে পারে পৃথিবীর মানুষ, অন্য লোক এত খারাপ কাজ করতে পারে না। কতক্ষণ ঠিক কি না? এবার 3 শয়তানই সামাল দিতে পারস না, আরেকটা করলে তুই বিডির সাথে আইব আরো 2টা, গরু হইব 5 শয়তান, এদিন সামাল দেবা কেমনে? কতক্ষণ ঠিক কি না? এই জন্য আল্লাহ কইছে সাবধান, একটা করিস, না করলে ইনসাফ করতে পারবে না। কিন্তু অপশন খালি রাখছে যেন কারোর উপর জুলুম না হয়। কারণ তার বড় বিবি অসুস্থ হয়ে পড়তে পারে, তার যৌবন শক্তি থাকতে পারে, আর একটা দরকার হতে পারে। কিছু লোক স্বভাবে করে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, সুলাইমান নবী বাবাজি 21 মাইল লম্বা করে বাসভবন বানাইছে রে। এরপরে বাবার সংসদ ভবন 72 মাইল লম্বা করে বানাইছে। সিংহাসন 6 মাইল, বাসভবন 21 মাইল, সংসদ ভবন 72 মাইল করে বানাইছে। বয়স যখন 40 হয়েছে, আল্লাহ কয় সুলাইমান তোমারে আমি নবুয়তি দান করছি, তক্তে সুলাইমানি দান করছি, তক্তে সুলাইমানি দান করছি। তোমাকে মুজিজা দিয়েছি কি জানোনি? তামাম সৃষ্টি তোমার অর্ডার শুনবে, জিন জাতীয় তোমার বয়তে তরতর তরতর করে কাঁপবে। বাইরে আমার খেয়াল করে ভালো করে, রাজত্ব পাওয়ার পরে বাবা, রাজত্ব পাওয়ার পরে সুলাইমান নবী আল্লাহকে বলে ও মালিক, মানুষ যখন ধনী হয় তখন মেহমানদারি করে, টাকা ইনকাম করলে মানুষকে খাওয়াতে চায়। যার কাছে নাই সে কেমনে খাওয়াবে? যার কাছে আছে সে খাওয়াইতে চায়। টাকা হলে বাবার নামে খাওয়াইতে চায়, মায়ের নামে খাওয়াতে চায়, গরিবকে উপকার করতে চায়। যখন মানুষ ধনী হয় বাবাজি মানুষকে মেহমানদারি করাইতে চায়। সুলাইমান নবী বলে ও মালিক তুমি আমার এত বড় বাদশাহী দিয়েছ, তক্তে সুলাইমানি দিয়েছ যেটার মধ্যে বিনা গ্যাসে বিনা তেলে আকাশে উড়ে 60,000 মানুষ ধরে, সেখানে নিয়ে আমি উড়াল দিতে পারি, উড়াল দিতে পারি, উড়াল দিতেছি। সুলাইমান নবী আকাশ পথে যেতেছি। বাবাজি একজন কৃষক খেতে কাজ করতেছে, আশ্চর্য দেখে কয় সুবহানাল্লাহ। সুলাইমান নবী সাথে সাথে তক্তে সুলাইমানি থামায় কয় ওগো কৃষক ভাই বলো রে, জবান দিয়ে কি বলছো? এবারে ডরে কাঁপতেছে, কো বাবারে কি ভুল করছি, বাদশাহী খার হয়ে গেছে, বাদশাহী খার হয়ে গেছে, মনে কঠিন বিচার কর। সুলাইমান নবী ডেকে বলে ভাই বলো রে, বলো বলো কি বলেছ? সেটি কি বলে নবী আমি আপনারই তক্তে সুলাইমানি দেখিয়াম, আমি আশ্চর্য হইয়া বলেছি সুবহানাল্লাহ। মমিন আশ্চর্য জিনিস দেখে খুব সুবহানাল্লাহ, আমরা আশ্চর্য দেখে কয় বাম্পার লাগছে। সুলাইমান নবী ডেকে বলে ভাই কৃষক কি বলেছ? বলে আমি সুবহানাল্লাহ বলেছি। তখন সুলাইমান নবী কয় কৃষক তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় ওঠানো হয়, আমি তক্তে সুলাইমানি 60,000 মানুষও যদি আর একটা পাল্লায় তোলা হয় বাবাজি, ওই 60,000 শূন্য 60,000 মানুষ আর তক্তে সুলাইমানি সে কৃষক তোমার একবার সুবহানাল্লাহর ওজন বেশি হবে।
ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আমার আল্লাহকে সুলাইমান নবী ডেকে বলে, ও মালিক, আমি চাই তামাম পৃথিবীর সৃষ্টিকে আমি দাওয়াত করে খাওয়াবো, কারণ আমি সবার বাদশা, মানুষেরও বাদশা, জিন জাতিরও বাদশা, গরু ছাগল বেড়া দুম্বা যত প্রাণী আছে, মাছ সহ শত প্রাণী আছে, সব প্রাণীর বাদশা, সব প্রাণীর আমি বাদশা। আমি চাই তামাম সৃষ্টিকে আমি দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ কো সুলাইমান পারবা না? সুলাইমান আল্লাহ তুমি তো কম দেও নাই, কেন গো আমি পারবো না? আল্লাহ কো পারবা না? সুলাইমান আল্লাহ অনুমতি দিয়ে দেখেন আমি পারবো, তুমি তো কম দেও নাই। আল্লাহ কো সুলাইমান ঠিক আছে অনুমতি দিলাম, তবে রে তুমি পারবা না রে। তবে কি তুমি? সুলাইমান নবী 80 দিন পরে বাবাজি, 80 দিন পরে মেহমানদারির দাওয়াত করেছেন তামাম সৃষ্টিকে। 80 দিন পরে দাওয়াত করে খাওয়াবেন 22,000 মুরগি, 22,000 দুম্বা, 22,000 ভেড়া, 22,000 মহিষ, 22,000 গরু, এইরকম 22,000 ছাগল, এরকম 22,000 করে করে যত হালাল প্রাণী আছে, হালাল প্রাণী আছে সব জবাই করলেন, জবাই করলেন। জবাই করিয়া ও বাবাজি, জবাই করিয়া পাখালেন। কে পাকাইতেছে? জিন জাতিরা পাকাইতেছে। কিসের মধ্যে? বিশাল বড় বড় ডেকসির মধ্যে। কি দিয়া নাড়াচাড়া করে? বিশাল বড় বড় চামচ দিয়া নাড়াচাড়া করে। কে নাড়াচাড়া করে? জিন জাতিরা নাড়াচাড়া করতেছে, কারণ জিন জাতিরা সুলাইমান নবীর আন্ডারে আছে। জিন জাতিরা বাবা ওই তরকারি নাড়াচাড়া দিতেছে রে বাবাজি। তরকারির পাতিল কত বড় এটা নয়, বলি চামচটা কত বড়। দিনে নবী বলেন সুলাইমান নবীর ডেকে পাতিলে 1.5 চামচ দিয়া নাড়াচাড়া করছিল, ওই চামচটা দুনিয়ার ছোট্ট পুকুরের সমান। এইভাবে বাবাজি তরকারি পাকাইতেছে, গোস্ত পাকাইতেছে বাবাজি। আর 80 দিন পরে খাওয়াবে, বলেন খাবার পাকাইছে আজকে 80 দিন পরে খাওয়াবে। এবার কি খাবার নষ্ট হবে না থাকবে? নষ্ট হয়ে যাবে, খাবার নষ্ট হয়ে যাবে। আজকে পাখালে 80 দিন পরে স্বাভাবিক থাকবে না বাবাজি। তখন সুলাইমান নবী জিন জাতিরে কো, জিন জাতি তোমাদের পাকা আছে, পাকা দিয়া সকালে খাবারে একটা কুল্লা মারবা, বিকালে আর একটা মারবা। সকালে খাবারে একটা বাতাস করবা, বিকালে আর একটা বাতাস করবা। বাতাস জমা হয়ে খাবার আইস হয়ে যাবে, তখন আর খাবার নষ্ট হবে না। সেখান থেকে গবেষণা করে ফ্রিজের ব্যবস্থা করছে। বাতাস জমা করলে বাবা বরফ হয়, বরফে খাবার রাখলে তাজা রাখা যায়। ওই প্রথম জিন জাতিরা বাতাস করে করে খাবার রে শক্ত রাখছে। 72 দিন পরে, 80 দিন পরে বাবাজি খাবার খাবে। 72 দিন পরে রে একটা জলজগতের একটা প্রাণী বাবাজি এসেছে খাবার খেতে। আসিয়া সুলাইমান তুমি সেখানের রাজা, আমিও আমার সমাজের নেতা, আমার এত সময় নাই, তোমার আরো 8 দিন পরে দাওয়াত খাবো। 8 দিন পরে তোমার বাড়ি দাওয়াত খাবো রে। আজকে একটা সময় পেয়েছি, ভাবলাম সে এত বড় বাদশা দাওয়াত দিয়েছে, কেমনে না যায়। আজকে একটু সুযোগ পেয়েছি, বাদশারা দাওয়াতটা একটু খেয়ে নেই। আমি আইসি যদি খাওয়ান খেয়ে ফেললাম, কারণ পরে আপনার দাওয়াত খাওয়ার সময় আমার নাই। পরে আপনার দাওয়াত খাওয়ার সময় রাগুটার কথা কইনি, কথা করা রাগুটার কথা কেন, ও পরে আপনার দাওয়াত খাওয়ার কথা আমার সময়। সুলাইমান নবী কি বলেন, এই আমার যারা কাজ করতেছ তোমরা তাকে খাবার দিয়ে দাও। আজকে 72 দিন ধরে খাবার পাকাইতেছ, তাকে খাবার দিয়ে দাও। বিশাল খাবার পাকাইছে। ওই প্রাণী একটা হা করেছে, 72 দিনের খাবার সব একসাথে তার পেটে হজম করে ফেলছে। তাই না? আর 10 দিনে আর 8 দিনে কি কাম করবা? কথা কথা 8 দিনে আর কি পাকাইবা, আর কি খাওয়াইবা? 72 দিনের খাবার একে একটা প্রাণী খেয়ে ফেলছে বাবা। 8 দিনে কি আর পাকাইবা, আর কারে খাওয়াইবা? সুলাইমান নবী দেখিয়া
পাকানো বাদ দিয়ে সেজদায় পড়ে যায়, আল্লাহ আল্লাহ গো, ও মালিক, তুমি বলেছিলে আমি পারবো না, আমি বলেছিলাম পারবো, এখন দেখি আমি সত্যই পারছি না গো আল্লাহ, সত্যই পারি নাই আল্লাহ, আমি কোনোদিন পারবো না, আমি পারবো না। একটা প্রাণী 72 দিন খাবার পাকাইছি, এটা একসাথে এক লোকমা খেয়ে ফেলছে। আল্লাহ কো সুলাইমান, তারে জিগাও, তার পেটটানি ভরছে, তার কারো খাওয়ান লাগবো নি। সুলাইমান নবী কয়, প্রাণী রে, এ প্রাণী, তোমার কি খিদা নিবারণ হয়েছিনি? ওই প্রাণী কো, সুলাইমান আর কি খাওয়ার নাই? কার খাবার নাই, 72 দিন পাকাইছি, এক লোকমা খেয়ে ফেলছো। কয় রে সুলাইমান, ওই রকম 2 লোকমা খাবার প্রতিদিন আমার আল্লাহ আমারে খাওয়ায়। এ সুলাইমান, আমার আল্লাহ ওই রকম 2 লোকমা খাবার আমারে খাওয়ায় রে। আমার আল্লাহ তো ধনে, তার ধনের কমতি নাই, আর তুমি 1 লোকমা আমারে খাওয়াইতে পারো নাই, মানুষে কেমনে খাওয়াবা? সুলাইমান নবী মেহমানদারি দাওয়াত করিয়া না খাওয়াইতে পারিয়া মনটা বড় বেজার, মনটা বড় বেজার। আল্লাহ বলেন, এ সুলাইমান, মন বেজার করিও না, আমি তোমাকে ভিসা দিতেছি, আমি তোমাকে টিকিট দিতেছি, তোমাকে তোমার যে রাজত্ব আছে এটার বাহিরে আমার আরো অনেক সৃষ্টি দেশ আছে, ওই দেশ তোমারে ভ্রমণ করাবো। স্বাভাবিক ছেলে কোনো সমস্যায় পড়লে বাবা কয়, বাবা ঘুরে গা, কতক্ষণ ঠিক কিনা? বন্ধু বান্ধবরা নিয়ে ঘুরতে যায়, কিছু টাকা দে, খায়াস, কতক্ষণ ঠিক কিনা? সান্ত্বনা দে, মারহাবা ক। আমার আল্লাহ হলেন সুলাইমান নবীর গার্জিয়ান, আমাদের গার্জেন বাবাজি। আল্লাহ বলেন, সুলাইমান রে, আমি আল্লাহ তোমাকে টিকিট দিতেছি, ভিসা দিতেছি, তোমার যে জগৎ আছি, তোমার যে রাজত্ব আছে, এটার বাহিরে পিপিলিকার একটা দেশ আছে বাবা, বানরের একটা দেশ আছে, হাইওয়ান জানোয়ারেরও অনেকগুলা দেশ আছে। আল্লাহ কয়, সুলাইমান, আরও আমার জগৎ আছে, এইগুলা তোমাকে সফর করাবো, ভ্রমণ করাবো। তুমি 1000 করে 1000 করে তুমি বাহিনী নেও, বাহিনী নেও। সুলাইমান নবী পাখি কি বাবা বিমান বাহিনী হিসাবে 1000 মনোনীত করছে। 1000 পাখি বাবাজি, 1000 পাখিকে বিমান বাহিনী হিসাবে মনোনীত করেছি। জিন জাতিকে নৌবাহিনী হিসাবে 1000 মনোনীত করেছে, মনোনীত করেছে। সেনাবাহিনী 1000 মনোনীত করেছে বাবাজি। পুলিশ বাহিনী 1000 করে মানুষ থেকে মনোনীত করেছে। এইরকমভাবে 1000 করে বাহিনী মনোনীত করিয়া সুলাইমান নবী বাবাজি দেশ ভ্রমণের জন্য রওনা হয়ে গেছে। ভ্রমণের যাত্রী বাবা চতুর্দিকে পাহারাদার হয়ে গেছে। আর জোরে কর। নবী সুলাইমান বলেন, যেতে যেতে আমি পিপিলিকার দেশে গিয়েছি, পিপিলিকার দেশে আমি সেখানে গিয়েছি। সেখানে পিপিলিকার রাজা একজন পেয়েছি, এটা হলো রানী। পিপিলিকার যে বাদশাহ এটা হলো মহিলা। এটা কি? পিপিলিকার নেতা হইল মহিলা। পিপিলিকার নেতা কি? আমরারও নেতা মহিলা। ফিফরার জাত, ফের জাহা ফিফরার জাত যে মানুষের জাতি, তো তাহলে মানুষই হইল না। কতক্ষণ ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে ভালো করে, এইদিকে বেশি বাড়লে বিপদ বাবা। জেলও মারাত্মক কষ্ট, জেলে আমি জানি যে কষ্ট। এই ঠান্ডা দিনে জেলও যায় লাভ নাই। আমার জায়গায় আমি তাকে সামনে যাই বাবাজি। সুলাইমান নবী দেখলি বাবাজি পিপিলিকার নেতা মহিলা বাবাজি যেতে যেতে হঠাৎ করিয়া দেখে ওনার যে পাহারাদার আছে, দাঁড়ায় আছে, একটা জায়গার মধ্যে ছিদ্রি দেখা যায়। আলু আসতেছে ওনার এই যানবাহনে, আলু আসতেছি বাবাজি। তখন তিনি বলেন, ওই জায়গা ছিদ্রি কেন রে? ওই জায়গার পাহারাদার কে ছিল রে?
আর একজন কয় এটা হলো বিমান বাহিনীর পাখি, হুদহুদ পাখি ছিল ওই জায়গার দায়িত্বে। সুলাইমান নবী কো সে তো বলে নাই, না বলিয়া আমার কাছ থেকে চলে গেছে রে, তাকে বলো আসার পরে দেখা করতে বলো, নির্দিষ্ট কারণ যদি না দশাইতে পারে তার গর্দান আমি উড়াইয়া দিব, তার মাথা কি উড়াই দিব যদি কারণ না দশাইতে পারে। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি এসে গিয়েছে বাবাজি। এবার সাথে পাখিরা বলে হুদহুদ তুমি সুলাইমান নবী কি না বলে অনুমতি না নিয়ে চলে গিয়েছো, তোমাকে বাদশা কতল করে দিবে, তাড়াতাড়ি দৌড়ে আগে কারণ দশাও। হুদহুদ আসিয়া কো নবী না বলিয়া আমার শখ উঠে গেল একটা উড়াল মারার জন্য গো নবী গো, আমি উড়াল মারার জন্য শখ উঠে গেল, আমি উড়াল মেরে দিলাম। উড়াল মারিয়া বেয়াদবি করেছি না বলিয়া সামনে যায় দেখি আর একটা হুদহুদ পাখি দেখা যায়। আমি বললাম বেডা হুদহুদ, এটা হলো বেডি হুদহুদ। এটা কি বেডি হুদহুদ? তাকে বললাম এরে হুদহুদ পাখি তুই কোত্থেকে আসছ, কোথায় তোর বাড়ি? আমার বাড়ি সাবা নগরে, ওই শহরে আমার বাড়ি। আমি তো সুলাইমান নবী আমার বাদশা, তুমি কি আমার নবী সুলাইমানের রাজত্বে না? কয় না না, আমি হলাম সাবা নগরে, ওই বাদশা নগরী, ওই নগরীর মধ্যে বাস করি। আমার নেতা হলো মহিলা রানী বিলকিস। আমার নেতা কি মহিলা রানী বিলকিস। ঘুমে আছেন না সজাগ আছে? সজাগ তো, তালে তাল মিলেন না। আবার এক বেটা বাসু বইয়ে কাঁদতেছে, কো ভাই কাঁদো কেন? আরেক বেটা করে ভাই আমার ওয়াইফের ডেলিভারি তো এই জন্য চিন্তায় কাঁদতেছি। এই কথা শূন্য হ্যাঁও কান্দে যে জিজ্ঞেসে, কো ভাই তুমি কান্দো কেন? কো ভাই ডেলিভারি রোগটা বড় কঠিন, ওই রোগে আমার বাপও মরছে। আমার বাপও এই রোগে কেডায় মরছে? বাপও মরছে। তাহলে তালে তাল মিলে কান লইব, বুঝে শুনে চলতে কতক্ষণ, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, সুলাইমান নবী বললেন হুদহুদ রে সত্য বলছো না বাঁচার জন্য বলতেছো? হুদহুদ ডেকে বলে নবী সত্যই বলেছি। ওই হুদহুদ পাখিকে আমি যখন পেয়ে গেছি, সে কয় নাকি আপনার রাজত্বে নাই, সে নাকি আর একটা রাজত্ব সাবা নগরের রাজত্বে আছে, সেখানের বাদশা একজন মহিলা। শুনিয়া আমি আশ্চর্য হইয়া ওই হুদহুদের সাথে সেই নগরীর মধ্যে ওই শহরে আমি চলে গিয়েছি। সেখানে যাইয়া গো ওগো বাদশা সুলাইমান, ওগো নবী সুলাইমান, দেখলাম ওই শহরটা, ওই দেশটা বড় সুখী, মাঠ ভরা ফসল, গুদাম ভরা ফসল, চতুর্দিকে বাউন্ডারি, প্রশাসন বড় শক্ত গো নবী। এখানের রানী একজন মহিলা রানী বিলকিস। তবে গো নবী সুলাইমান ওই বেটি আল্লাহকে মানে না, চণ্ডের পূজা করে, সূর্যের পূজা করে, চণ্ডের পূজা করে, সূর্যের পূজা করে। বাবাজি অনেক চণ্ড পূজারি আছি, সূর্য পূজারি আছি, সূর্যকে ক্ষুধা মনে করে, চণ্ডকে ক্ষুধা মনে করে, এই করে করে পূজা করে এমন আছে কিনা? আছে কিনা? এই জন্য হাসরের মাঠে আমার আল্লাহ বানে তাআলা চণ্ডকে দুইটা টুকরা করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, সূর্যকে দুইটা টুকরা করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। কেন করবে জানুনি? ওই চণ্ড পূজারী সূর্য পূজারী ময়দানে হাসরে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ কইব তুই যার পূজা করেছিল তোর খোদারে আমি জাহান্নামে দিছি, এবার তুই কই যাইতে? খোদা যদি দুজকে যায় বন্দা কই যাইতো? কথা না বন্ধ কি ওই ফতের ফতি। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, সুলাইমান নবী ডেকে বলেন ও হুদহুদ, তবে রে
সত্য না মিথ্যা? সত্য। তাহলে আমি একখান চিঠি দিব রে, ওই রানী বিলকিসের কাছে তুমি পৌঁছায়া দেবা, আমি একখান চিঠি দিব। চিঠি দিলে গেছি বাবা, আমি বাদশাহ সুলাইমান বিসমিল্লাহ লিখেছে, বলেছে আমি বাদশাহ সুলাইমান বলতেছি, তুমি কালেমা পড়ে আমার চিঠি পাও, আমার তো মুসলমান হয়ে যাও, সূর্যের পূজা চন্দ্রের পূজা ছেড়ে দাও, কালেমা পড়ে মুসলিম হয়ে যাও, কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। আর যদি না হও তোমার দেশ আমি দখল করে ফেলবো। হুমকার পাইছি বাবাজি, চিঠিখানা রে ও বাবাজি, সুলাইমান নবীর পক্ষ থেকে হুদহুদ নিয়া ওই রানী বিলকিস তার সংসদ ভবন থেকে বাবা যাইয়া তার হুজরায় যে কামরা আছে, নিরাপত্তা লক্ষ্মী আছে, ঢুকিয়াম প্রবেশ করিয়াম শুয়ে আছি। সেখানে যখন ঘুমে আছি, হুদহুদ পাখি ঢুকিয়া রানী বিলকিসের বুকের মধ্যে চিঠিখানা রাখছে। ঘুম থেকে ওইটা দেখে বাদশাহ সুলাইমান চিঠি পাঠাইছে। গরম হয়ে কয়, আমার পাহারাদার এই চিঠি কেমনে আমার বুকের মধ্যে আসলো, আমার ঘরে কিভাবে প্রবেশ করলো কে? তারা আমরা জানি না। মহিলা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বাবাজি, কোনো বাহির রাষ্ট্র দিয়ে যদি কোনো চিঠি আসে, ইসলামের বিধান হলো সংসদ ডাকো, ডাকিয়া পরামর্শ করো, এটার আইন পাশ করো বাবাজি। আর বাবা এমন বাবার রাষ্ট্রের আইন পাশ করতে হয়। তখন সুলাইমান নবীর চিঠি পাইয়া রানী বিলকিস পরের দিন বাবা সংসদ ভবন ডাকছে। কি ডাকছে? সংসদ ভবন ডাকছে। ডাকে কইতেছে, আমি একটা ভাষণ দিতেছি। তখন চিঠিখানা বলছে, আমি আর আলোচনা লম্বা করতে পারবো না হুজুর, দাঁড়িয়ে আছে আমার পিছিয়ে।